আচ্ছা, তোমরা বলো তো, ভালোবাসা মানুষকে কাঁদায় কেন? ভালোবাসা মানুষকে যন্ত্রণা দেয় কেন? ভালোবাসলে মানুষ পাগল হয় কেন? এই অ্যান্সারগুলো তোমাদের সকলকেই জানা। যারা ভালোবেসে মানুষকে কাঁদায় তাদের কি মনুষ্যত্ব নাই? যারা মানুষকে ভালোবেসে পাগলের মতো রাস্তায় রাস্তায় নামিয়ে দেয় তাদের ভিতরে কি মনুষ্যত্ব নাই? যাদের ভালোবাসায় মানুষ দিনের পর দিন তার ভারসাম্য হারিয়ে ফেলে তাদের ভিতরে কি মনুষ্যত্ব নাই? তাহলে কেন এই ভালোবাসার এত মূল্য? ভালোবাসার মূল্য আছে বিধেই এই দুনিয়ায় আমরা বেঁচে আছি। কিন্তু কিছু কিছু ভালোবাসা আছে যা মানুষের জীবনকে নিয়ে ছিনিবিনি খেলে, যার বাস্তব প্রমাণ অনেক আছে, যা খোঁজ করলে বন্ধুরা আপনারা অবশ্যই জানেন বা জানতে পারবেন। তাই আমি সকলের উদ্দেশ্যে বলছি, যারা ভালোবাসেন বা যারা ভালোবাসবেন তারা অবশ্যই একটু ভেবে চিন্তে ভালোবাসবেন। কারণ ভালোবাসার কষ্ট যে পায় সে বোঝে যে ভালোবাসার কষ্টের কী জ্বালা। যেমন একটি সিগারেট আপনি শুরু থেকে দিয়ে সেলাই দিয়ে যখন আগুন দিয়ে ধরিয়ে দিবেন, তখন দেখবেন সিগারেটটা আস্তে 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 করে পড়ছে, পড়তে পড়তে শেষ এক পর্যায়ে একবারে শেষ হয়ে যায়। ওই রকম যে প্রেম করে, যে ভালোবাসা করে এবং লাস্টে যে প্রেম হারিয়ে ফেলে, ভালোবাসা হারিয়ে ফেলে, সে একরকম ওই সিগারেটের আগুনের মতো, সিগারেটের ধোঁয়ার মতো তার জীবনটা আস্তে আস্তে নিভে যায়। তাই বন্ধুরা, ভালোবাসা পবিত্র, ভালোবাসা সবসময় পবিত্র থাকবে, ভালোবাসার কোনো দোষ নেই। কিন্তু আমরা যারা ভালোবাসি অবশ্যই আমরা বিবেচনা করে নেব যে আমাদের ভালোবাসা যেন পবিত্র হয় এবং আমাদের যেন কোনো কষ্ট পেতে না হয়। ভালোবাসার কষ্ট বড় বেদনাদায়ক। ঠিক আছে বন্ধুরা, আর একটা কথা বন্ধুরা, আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, হয়তো বা কমন কথা হতে পারে, হয়তো বা আনকমন কথা হতে পারে, তথাপিও যদি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করে দিবেন। আমার এই আইডিটাকে সবার কাছে শেয়ার করে দেবেন। দেখো বন্ধুরা, আকাশে এক বিশাল প্লেন যাচ্ছে, প্লেন দেখা যাচ্ছে, প্লেন যাচ্ছে। এটা হচ্ছে মানুষের সৃষ্টি, এটা হচ্ছে মানুষের প্রযুক্তি, টেকনিক্যাল সৃষ্টি, যার কোনো পাখা নেই, তবুও সে আকাশে ভাসমান অবস্থায় চলমান। তাহলে মানুষের মাথায় যদি এত বুদ্ধি, এত টেকনিক, এত প্রযুক্তি থাকে, তাহলে আমাদের মহান সৃষ্টিকর্তা, রিজিকদাতা, মেহেরবান রব্বুল আলামিন সে কত স্ট্রং, কত শক্তিশালী, যার কল্পনার বা যার ইশারাও লাগে না যে কোনো একটা কাজ করতে। আল্লাহ ইজ অলমাইটি। ঠিক আছে বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো বন্ধুরা, তোমাদের সাপোর্টের অপেক্ষায় আমি থাকব। আমি তোমাদের সকলকে সাপোর্ট করব ইনশাআল্লাহ, আমি কথা দিলাম বন্ধুরা। আমি হয়তো বা তোমাদেরকে ভালো কোনো ভিডিও উপহার দিতে পারছি না, যেহেতু আমার কাছে ওই রকমের সময়ও নাই এবং আমার কাছে ওই রকমের কোনো প্রযুক্তি নাই যে আমি তোমাদেরকে বিভিন্ন জায়গায় গিয়ে ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো পাহাড়ের দৃশ্য, ভালো ভালো পিক তোমাদের উপহার দেব, ভালো ভালো গান তোমাদের উপহার দেব, সেরকমের এবিলিটি আমার নাই। তারপরও আমি যাই পারছি তোমাদের সাথে থাকার জন্য দুই একটা ভিডিও প্রচার করছি। হ্যাঁ,
তোমরা আমার পাশে থাকবে, এটাই আমি আশা রাখি। এবং তোমাদের সকলকে দাওয়াত রইল আমার পেজটিকে সাপোর্ট করবে। ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ, গুড বাই। ও